কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট হাসিনা জুলাইয়ের ৩৬ দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো। একাধিক ফোন কলের রেকর্ড তাদের হাতে এসেছে বলে দাবি করেছে আল জাজিরা। ফোন আলাপে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালাতে সরাসরি নির্দেশ দেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। উঠে এসেছে আবু সাইদের হত্যার পর তার পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার সরকারি চেষ্টার কথাও। প্রামাণ্যচিত্রটিতে ২০২৪ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে। ৩ সপ্তাহব্যাপী চলা আন্দোলনে ১,৪০০ জনের বেশি নিহত হয়, আহত হয় ২৫ সহস্রাধিক। সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। শেখ হাসিনার করা ফোনগুলো তার নিজস্ব গোয়েন্দা সংস্থা রেকর্ড করেছিল। প্রকাশিত একটি ফোন আলাপে ১৮ জুলাই ২০২৪ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন তিনি ওপেন ওয়ার্ডার দিয়েছেন, যেখানে পারবে গুলি করবে, মারবে। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন হত্যার কাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অভিযানের নাম দেয়া হয় অপারেশন ক্লিন ডাউন। ছাত্রদের জটলা খুঁজে বের করতে এই অভিযানে ড্রোন ব্যবহার করা হয়। জটলা খুঁজে পাওয়ার পর হত্যার জন্য পাঠানো হয় হেলিকপ্টার। There was a code name of the operation that is called Operation Clean Down by using drones, where the maximum number of protesters are gathered, and then they send the helicopters there to kill them. প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন। আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্যচিত্রে দাবি করা হয় সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। তদন্তে জানা গেছে রংপুর মেডিকেল কলেজের পোস্টমর্টেমকারী চিকিৎসক ডা রাজিবুল ইসলাম জানান, রিপোর্টটি 5 বার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয়। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন। রংপুর মেডিকেলের ওপর ক্ষুব্ধও ছিলেন তিনি। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়। আল জাজিরার দাবি, তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল। তবে আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং 18 জুলাইয়ের রেকর্ডিংকে ভুয়া বলেছে তারা। একই সঙ্গে আবু সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকার বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলেও দাবি করেছে। তারা আরও জানায়, আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়।